টেক তন্ময় চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির। তো আজকে ভিডিওর বিষয়টি হচ্ছে আপনাদেরকে ডিজিপে বলে একটি এইপিএস সিস্টেম, যেটি সিএসসির আন্ডারে কাজ করে। তো এই এইপিএস সিস্টেমটির মাধ্যমে কেমনভাবে কি কাজ হয় সেটা আমি দেখাবো। এটি হচ্ছে আমার মতে সব থেকে বেস্ট পেমেন্ট সিস্টেম, এবং এখানে কমিশনটাও বেশি থাকে। তো আপনারা দেখুন ভিডিওটি, আমি দেখাচ্ছি কিভাবে করতে হয় জিনিসগুলো। তো এটি আপনাদের সিএসসি আইডি না থাকলে কিন্তু এই ডিজিপিতে কাজ করতে পারবেন না। তো আমি দেখাচ্ছি, আপনারা দেখুন ভিডিওটি, এবং যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিও। তো এইভাবে আপনাকে কিন্তু এটা জেনারেটিং করে নিতে হয়। এখানে দেখুন সাইন ইন করতে গেলে এরকম একটি অপশান আসবে। তো এইভাবে অপশান আসলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে নিতে হবে, এবং এখানে বসিয়ে নেওয়ার পর আপনার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আইডিটি খুলে যাবে, অর্থাৎ সাইন ইন হয়ে যাবে। এবার এখানে দেখুন যে অপশানগুলো দেখা যাচ্ছে। প্রথমে উইথড্র, ব্যালেন্স, পাসবুক, ডিএমটি, পে আউট। উইথড্র বলতে ধরুন আপনি টাকা তুলবেন, এটা কিন্তু এইপিএস সিস্টেম। এখানে অনেক ব্যাংক আছে, অনেকগুলো ব্যাংক। আপনার যে ব্যাংক থেকে টাকা তুলবেন এখানে সিলেকশান করে নেবেন। ধরুন আপনি স্টেট ব্যাংক থেকে তুলবেন, তো স্টেট ব্যাংকের এখানে অপশান লিখবেন, চলে আসবে। তো এখানে কাস্টমার আধার নাম্বার লিখে নেবেন, অথবা ভার্চুয়াল আইডি নাম্বার দিলেও হবে। তো এখানে বসানোর পর আপনার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন, যে আপনি ক টাকা তুলতে চান। ধরুন আপনি 1000 টাকা তুলতে চান, 1000 টাকা বসিয়ে নেওয়ার পর এখানে এই অপশানে ক্লিক করার পর এখানে যে ফিঙ্গারপ্রিন্ট অপশানটা দেখাচ্ছে, এই ফিঙ্গারপ্রিন্ট অপশানটা দেখালেই এখানে ক্লিক করলে কিন্তু আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস লাগবে। সেই ডিভাইসটা কানেক্ট করা থাকতে হবে আপনার মোবাইলের সাথে। তখন কিন্তু ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আলো জ্বলে উঠলে আপনার আঙুল দিলেই কিন্তু অটোমেটিক টাকা উঠে আসবে। এবার সেটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আপনার যে ফিঙ্গারপ্রিন্টটি সেটা কিন্তু মিলতে হবে, তবে হবে। এটা গেল ক্যাশ উইথড্র। আপনার ধরুন ব্যালেন্স চেক করবেন, ব্যালেন্স চেক করতে গেলেও একই রকম নিয়ম। আমি এলাহাবাদ ব্যাংক লিখলাম, কাস্টমার আধার এখানে নাম্বার বসিয়ে দিলাম, যা 12 ডিজিটের একটা নাম্বার। এখানে আই কনসেন্ট টু, এখানে এই অপশানটা সিলেক্ট করে করলেই কিন্তু আপনার ওখানে লাইট জ্বলে যাবে। আর ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে ওখানে আঙুল দিতে হবে, আপনার যে আঙুলটিতে হয় সঠিকভাবে, সেই আঙুলটি দিলেই কিন্তু আপনার ব্যালেন্সটি দেখিয়ে দেবে। তো এটা গেল ব্যালেন্স। এরপর ধরুন পাসবুক বলতে আপনি যে টাকা উইথড্রল করলেন এখানে কিন্তু সেটা দেখাবে যে কত টাকা উইথড্রল করেছেন, বা যদি ধরুন এখানে সারাদিনে যত টাকা উইথড্রল করলেন সমস্ত পাসবুকে এখানে দেখাবে। এরপর আসছে ডিএমটি বলতে আপনার এখানে সমস্ত রেজিস্টার করে নিতে হবে। অ্যাড রেমিটার, মোবাইল নাম্বার, নেম, এখানে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, সিটি, অ্যাড্রেস, পিনকোড। তো এখানে ক্রিয়েট ওটিপি এগুলো সিলেক্ট করে নেওয়ার পর কী হবে না, এখানে আপনার মানি ট্রান্সফার করবেন, যেটা মানি ট্রান্সফার যাকে করবেন সমস্ত অপশান সিলেক্ট করে নিতে হবে। অপশান সিলেক্ট করে নেওয়ার পর আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার বা সমস্ত কিছু সিলেকশন করে নেওয়ার পর আপনার কিন্তু মানি ট্রান্সফার হবে। তো এখানে চার্জটা খুবই কম লাগে। এরপর পে আউট বলতে আপনার ধরুন টোটাল ধরুন টাকা আমি যা সপ্তাহে তুললেন, সেই সপ্তাহে ধরুন বাদ দিলাম, আমি সারাদিনে ধরুন আপনি 5000 টাকা লেনদেন করলেন। তো এখানে সিএসসি আইডি দেবেন, এখানে 5000 টাকা যেটা আপনার সারাদিনে তুলেছেন সেটা করলেন। এখানে এনএফটি না আইএমপিএস যে কোনো একটা সিলেক্ট করলেন। তো এখানে দেখুন আইএমপিএস চার্জেস দেখিয়ে দিয়েছে ফর পে আউট আপ টু 25,000 চার্জেস আর 5 টাকা প্লাস জিএসটি। আর 25,000-এর উপরে যদি যায়, 25,000 থেকে 2 লাখ টাকার মধ্যে 10 টাকা প্লাস জিএসটি কাটবে। আর এনএফটির ক্ষেত্রে কী দেখাচ্ছে, এনএফটি চার্জেস ফর পে আউট নো চার্জেস, অর্থাৎ কোনো চার্জ লাগবে না। তো এনএফটিও করতে পারেন, আইএমপিএস করতে পারেন। যে অপশানটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে এই অপশানটিতে সিলেক্ট করার পর যেখানে ফিঙ্গারপ্রিন্টের একটা চিহ্ন দেখাচ্ছে, এই অপশানটি সিলেক্ট করার পর সিলেক্ট করলে কী হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটিতে লাইট জ্বলে উঠবে এবং আপনার ওটা পে আউট হয়ে যাবে। তো এই কটি অপশান এখানে আছে, এগুলো সেই একই রকম। এখানে অপশান দেখতে পাচ্ছেন উইথড্র, ব্যালেন্স, পাসবুক, পে আউট এখানে। আর এখানে প্রোফাইলে কিন্তু আপনার এটা দেখাবে। তো এইভাবে আপনারা কিন্তু মানি ট্রান্সফার করতে পারেন এখান থেকে। এখানে আপনার ব্যালেন্স চেক করতে পারেন, কোনো কাস্টমারের কোন ব্যাংকের সেই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, এবং উইথড্র করতে পারেন। তো এই সিস্টেমটা খুবই ভালো সিস্টেম আমার মতে, আপনাদেরও ব্যবহার করলে ভালো বুঝতে পারবেন, এতে কমিশনটাও ভালো। তো এখানে একটা অপশান সিলেক্ট করেছি, দেখুন এখানে অপশানটা সিলেক্ট করলে প্লিজ পুট
ইয়োর ফিঙ্গারপ্রিন্ট সাকসেসফুল। এখানে কি দেখাচ্ছে যে মেসেজ রিকোয়েস্ট ডিক্লাইন, পে আউট ক্যান নট বি লেস দ্যান 500 অর মোর দ্যান 2 লাখ, অর্থাৎ 500 নিচে থাকলে হবে না অথবা 2 লাখের উপর গেলে হবে না। তো এইভাবে কিন্তু পেমেন্ট সিস্টেম যে পে আউট কত টাকার মধ্যে থেকে কিন্তু চালু হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো লাস্টে একটা কথা বলি, এই যে ডিজিপে এই পে সিস্টেম যেটা বা এখানে মানি ট্রান্সফার যাই হোক না কেন, এটা কিন্তু আপনার যাদের সিএসসি আইডি আছে তারাই কিন্তু ব্যবহার করতে পারবেন। যাদের কিন্তু সিএসসি আইডি নেই তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে গেলে কিন্তু কোনো কাজ হবে না, কারণ সিএসসি আইডি আপনাকে বসাতে হবে। এখানে বসিয়ে কিন্তু বসালে তবে কিন্তু এই ডিজিপে এটি কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এটাই কিন্তু আপনাদের করতে হবে যে সিএসসি আইডি আপনাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট করার পর কিন্তু ডিজিপে অপশানটি ব্যবহার করতে পারবেন। তো এখন সিএসসি আইডি অ্যাপ্লাই করতে পারেন, তবে আগে থেকে অনেকটা একটু জটিল ব্যাপারটা হয়ে গেছে, তো আপনারা করে দেখতে পারেন। তো বন্ধুরা, আর কিছু নতুন বলবো না, এটাই ছিল ভিডিওর বিষয়। যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।